নির্বাচনী বন্ডে সবথেকে বেশি চাঁদা দেওয়া এই ব্যক্তিকে চেনেন। একসময় দিনমজুরি থেকে শুরু করে চায়ের দোকানে কাজ কি না করেননি। বর্তমানে তিনি দেশের লটারি ব্যবসার মুকুটহীন সম্রাট স্যান্টিয়াগো মার্টিন। কিভাবে দেশে ও বিদেশে বিশাল লটারি সাম্রাজ্য গড়ে তুললেন, দেখুন সেই অজানা কাহিনী। দেশের লটারি ব্যবসার মুকুটহীন সম্রাট স্যান্টিয়াগো মার্টিন পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে এমনকি প্রতিবেশী দেশ ভুটানে লটারির ব্যবসায় যুক্ত তিনি। তার সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নির্বাচনী ভোটের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে সবথেকে বেশি 1368 কোটি টাকার চাঁদা দিয়েছেন বলে জানা গিয়েছে। দেখা যাচ্ছে তাদের কাছ থেকে সবথেকে বেশি টাকা চাঁদা মারফত পেয়েছে তৃণমূল কংগ্রেস। ফিউচার গেমিং এর কাছ থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে 542 কোটি টাকা চাঁদা পেয়েছে তৃণমূল। ইনকেজ প্ল্যানিং এর দল TMK ও লটারি সংস্থার কাছ থেকে পেয়েছে 503 কোটি। অন্ধ্রপ্রদেশের শাসক দল YSR কংগ্রেস পেয়েছে 154 কোটি টাকা, আর মার্টিয়ানের সংস্থা বিজেপিকে দিয়েছে 100 কোটি টাকা। এই যে লটারি সংস্থার কোটি কোটি টাকা রাজনৈতিক দলগুলোকে দিয়েছে ফিউচার গেমিং ও হোটেল সার্ভিসেস, সেই লটারি সংস্থার কর্ণধার স্যান্টিয়াগো মার্টিনের সঙ্গে পরিচিত হবেন না একবার? আসুন দেখে নিই তার ঠিকুজি কুষ্টি। 63 বছর বয়সী ভারতের লটারি কিং স্যান্টিয়াগো মার্টিনের জন্ম 1961 সালে ভারতের পূর্ব উপকূলের আন্দামান দ্বীপপুঞ্জে। কিশোর বয়সে তিনি বর্তমান মায়ানমারে দৈনিক মজুরি শ্রমিক হিসেবে কাজ করতেন বলে শোনা যায়। 1980-র দশকে তিনি ভারতে ফিরে আসতেন এবং তামিলনাড়ুর একটি চায়ের দোকানে কাজ শুরু করতেন। তিনি স্থানীয় মানুষদের মধ্যে, বিশেষ করে দরিদ্র শ্রেণীর লোকেদের মধ্যে লটারির টিকিট কেনার প্রবণতা দেখে অবাক হন। মনে করা হয় এখান থেকেই তিনি লটারি ব্যবসা শুরুর অনুপ্রেরণা পান, যা মার্টিনকে বিপুল ধন সম্পদের মালিক করে তুলেছেন। তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরে তিনি প্রথম লটারির দোকান খোলেন এবং কয়েক বছরের মধ্যেই সে রাজ্যে লটারির টিকিটের সর্বাধিক বিক্রেতা হিসেবে অন্যান্য প্রতিযোগীদের ছাপিয়ে যান। মার্টিন 2 ডিজিটের লটারিও বিক্রি করতেন। এটা স্ক্র্যাচ কার্ডে 2টো সংখ্যা প্রকাশ করা হতো। ক্রেতারা তাৎক্ষণিকভাবে লাইভ টেলিকাস্টের মাধ্যমে বিজয়ী নম্বরগুলো পরীক্ষা করতে পারতেন। এই লটারি দ্রুত প্রতিবেশী কর্ণাটক এবং কেরলে জনপ্রিয় হয় এবং মার্টিন উত্তর ও উত্তর পূর্ব ভারতে ব্যবসা বাড়াতে শুরু করেন। যাই হোক, লটারিতে সাধারণ মানুষের সর্বশান্ত হওয়ার খবরে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতা 2003 সালে লটারির টিকিট বিক্রি নিষিদ্ধ করেন। তবে ততদিনে অন্যান্য জায়গায় গেড়ে বসেছেন মার্টিন। 2011 সালে জয়ললিতা ফের ক্ষমতায় এলে মার্টিন গ্রেপ্তার হন এবং জমি দখল সংক্রান্ত একটা মামলায় তিনি কয়েক মাস জেলও খাটেন। তার লটারির বিরুদ্ধে বিভিন্ন সময় নানান কারচুপি নিয়ে মামলা করে তাকে দোষী সাব্যস্ত করা যায়নি। লটারি ছাড়াও রিয়েল এস্টেট, হসপিটালিটি, ইস্পাত এবং চলচ্চিত্র শিল্পে বিনিয়োগ করেছেন মার্টিন। মার্টিনের পরিবারের সদস্যরাও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। তার মেয়ে জামাই লিবারেশন প্যান্থর্স পার্টির সদস্য, যেটি বিজেপির বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের অংশ। মার্টিনের স্ত্রী লিমা রোজ মার্টিন আবার বিজেপির বন্ধু দল ইন্ডিয়ান ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়েছেন।